বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় মন্দির হতে চলেছে নিউ টাউনে। আর আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছি। আর আমার সোজাসুজি দেখতে পাচ্ছেন যে এখানে বিরাট বড় একটা মঞ্চ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি। তো বন্ধুরা, দেখুন শুধু কতটা এরিয়ে নিয়ে তৈরি হবে এই মন্দির। দেখুন, কম করে 10 থেকে 15 একর জমির উপরে কিন্তু তৈরি হচ্ছে এই মন্দির। আর মন্দিরটা হবে দুর্গা মন্দির, আর সেটার নাম দেওয়া হয়েছে দুর্গা অঙ্গন। তো বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় দুর্গা মন্দির হতে চলেছে আমাদের এই কলকাতা শহরে। আর দেখুন, এত সুন্দর একটি জায়গাতে কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে। সামনে রয়েছে মেট্রো স্টেশন, আর বাদিকে যদি আমি একটু চলে যাই, আমার বাদিকে এখানে রয়েছে ইকো পার্ক। আর আমি যদি এদিকে যাই, এটা কিছুটা গেলেই বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট আর ইকো পার্কের মাঝামাঝি কিন্তু তৈরি হচ্ছে এই দুর্গা অঙ্গন। তো বন্ধুরা, কেমন লাগছে এই দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে নিউ টাউন কলকাতায়? তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে কিন্তু এত সুন্দর করে মাটি ড্রেসিং হয়েছিল না, কিন্তু এখন দেখছি সুন্দর হয়ে গেছে চারিপাশটা। এই সব জায়গাগুলো হয়ে যাবে, অল্প জায়গা আছে যেসব জায়গা, সেসব জায়গাগুলি কিন্তু এখনও মাটি ফেলেছে, ড্রেসিং করেনি। তো ড্রেসিং হয়ে যাবে। আর পিছন দিকটা অনেক জায়গা রয়েছে এখনও, ওখানে কিন্তু বড় পাহাড়ের মতো করে রেখে মানে হয়ে রয়েছে। ওই পাহাড়ের মতো হয়ে রয়েছে ঠিকই, সেগুলো সব মাটি, ওই মাটিগুলি আস্তে আস্তে বিছিয়ে দেবে। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা বা এই জায়গাটা? তো বন্ধুরা, মন্দির তৈরি হতে হতে কিন্তু আমাদের এই মেট্রো স্টেশন কিন্তু চালু হয়ে যাবে। তখন ভীষণ সহজ হয়ে যাবে মানুষের এখানে আসা। মেট্রোয় করে আসতে পারবেন, মানে বাসে করে আসতে পারবেন, প্রাইভেট কারে যে সে আসতে পারবেন, কিন্তু বাস মেট্রো হয়ে গেলে পরে ভীষণ সুবিধা হবে এই মন্দিরে আসার জন্য। তো এখান থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটাকে। যখন দুর্গা মন্দির তৈরি হয়ে যাবে, বলুন এই কত সুন্দর লাগবে। সত্যি বুকটা ভরে যাচ্ছে আমার। ওদিকে দেখুন, একটা জেসিবি দিয়ে মাটি কিন্তু ড্রেসিং করছে, এছাড়া আর এদিকে করছে না। অনেক মাটি রয়েছে, বহু মাটি কিন্তু এখনও ফেলেছে। এদিকটা হয়ে গেছে, আর যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে তো হয়েই গেছে। সাইডে সামান্য কিছু কাজ এখানেই শুধু বাকি আছে, মানে ড্রেসিং করার জন্য। এছাড়া এদিকটা হয়ে গেছে, আর 2-4 দিনের মধ্যে তো এদিকটাতেও হয়ে যাবে। যেভাবে কাজ হচ্ছে এখানে, তাতে আর বেশি দিন লাগবে না এইখানকার মাটি ড্রেসিং করতে। এখানে দেখুন কতগুলো পাইলিং করার মেশিন রয়েছে, যেমন এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, ওদিকে আরও কয়েকটি রয়েছে। তো পাইলিং হবে মানে এখানে যখনই শিলান্যাস হয়ে যাবে তার পরপরই কিন্তু মন্দিরের কাজ মানে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টাটা।